সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সকালটা শুরু করছি গরমা গরম চা হাতে নিয়ে। তো এখানে এখন চা বানিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য। সকালে মারা আর কি লিকার চাই খেয়েছে, মা, দাদা ভাই, বৌদি। তারপরে এই যে এখন হয়েছে দুধ চা। তো এটা আমার ফার্স্ট, মার বৌদির সেকেন্ড টাইম, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আর কি রান্না বান্নার তোড়জোড় খুব ভালোই চলছে সকাল থেকেই। তো অনেক কিছুই রান্না হবে। মা তো মার ভিডিওতে বলেই দিয়েছে ফ্রাইড রাইস হচ্ছে, তার সাথে চিকেন কষা, আমের চাটনি আর চাল কুমড়ো ঘন্ট, ঠিক আছে। এই হচ্ছে কি বলেছ? সাদা ভাত, চিকেন কষা, আমের চাটনি আর কি বললাম, কি বললেন? ঘন্ট, চাল কুমড়ো খোসা ভাজা, আচ্ছা ঠিক আছে, যাক। এখন আমাদের সামনে এটা বলছে, ঠিক আছে। তখন বলেছে চাল কুমড়ো ঘন্ট দিয়ে ফ্রাইড রাইস হবে। পরে কিন্তু ভিডিওটা ঠিক করে নেবে বলে দিলাম। ঠিক আছে। আজ প্রায় 2 দিন বাদে আমি ক্যামেরায় হাত দিচ্ছি, মানে ফোনে হাত দিচ্ছি। তার কারণ আমাদের এখানে হয়ে যাচ্ছে অফুরন্ত বৃষ্টি, ঠিক আছে। শুধু আমাদের এখানে বলেই না, খবর টবর যা দেখছি সব জায়গায় আর কি বৃষ্টি হচ্ছে। তো 2 দিন বাদে ফোনে হাত দেওয়ার কারণ হচ্ছে এটাই, কাছে ছিল প্রমোশন ভিডিও, সেটাও পাবলিক করার ব্যাপার ছিল। একটা ডেইলি ব্লগ ছিল কি পাবলিক করার ব্যাপার ছিল। তারপরে যেই ভিডিও শ্যুট করব, ও বাবা, ফোনে ছিল না চার্জ, একদম লো ব্যাটারি হয়েছিল। তো ওই জন্যই আর ভিডিও করতে পারিনি। তাই হ্যাঁ, 2 দিন তো হয়ে গেল যে ওই তো কারেন্ট না থাকলে ফোনে চার্জ দেবো, সেটাই, সেই জন্য তো বললাম লো ব্যাটারি। 2 দিন তো হয়েই গেল আমাদের এখানে কারেন্ট ব্যাস গায়েব। গতকালকে বিকেলে বলছি, রাতের দিকে তাই কারেন্ট এসছে। আসার পরে সবাই ফোন টোন চার্জে দিয়েছে, দেওয়ার পরে তাই জানতে পারলাম যে এখানে এই সব জায়গায় আর কি বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানে বলেই না। তা যাই হোক, কি আর করা যাবে, প্রায় 2 দিন বাদে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যা চার্জ ছিল মার ফোনেই, কারণ আমরা হচ্ছে অভদ্র নাম্বার 1, 2, 3 তিনটে আছি বাড়িতে, ঠিক আছে। সবসময় ফোন ঘাটতে থাকি। আমি আর বৌদি ফোন ঘাটার থেকে বেশি গেম খেলি ফোনের মধ্যে। তো ওই জন্যই চার্জটা আমাদের তাড়াতাড়ি ফুরাই। তুমি তো এইসব করছো উল্টো পাল্টা রান্না। আজকে কি সব রান্না বান্না করছে দেখো, আজকে উল্টো পাল্টা রান্না করছে। এখানে কি চাল কুমড়োর খোসা, চাল কুমড়োর খোসা আলু দিয়ে ভাজা। তা আজকে এইসব করতে হতো? ঠিক আছে। আর এটা মোরব্বা তৈরি করবো আমরা। তা আমি ঘুরতে যাওয়ার আগে একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, যে দ্য ইন্ডাস ভ্যালির থেকে আমি কিছু আর কি রান্নার বাসনপত্র আর কি নিয়েছি। তো ভাবলাম যে যাই হোক, ঘুরে বাড়িতে চলে এসেছি, অনেকদিন হয়ে গেল। তো আজকে এই জিনিসটাকে ওপেন করা যাক। আর তাছাড়া রান্না বান্নাও করবো ফার্স্ট টাইম আজকে। দেখো, এখন সবাই আর কি বেশিরভাগ ব্যবহার করে হচ্ছে ননস্টিকের কড়াই বলো, তারপরে তাওয়া, এগুলোই আর কি সবাই ব্যবহার করে থাকে। এবার কি হয়, ননস্টিকের জিনিসটা ব্যবহার করতে করতে না, মানে কয়েকদিনের ভিতরে এই নিকেলটা উঠতে থাকে, ঠিক আছে। যেটা আর কি আমাদের বাড়িতেও যতই ভালো ননস্টিকের জিনিস আমরা কিনেছি না কেন, তো সেটাতেও দেখেছি সেই সেম প্রবলেম হয়। এবার এই জন্যই না, মানে বেশিরভাগ মানুষদেরই এত রকমের আর কি শরীরের মধ্যে রোগ হচ্ছে। কারণ যখন আমরা রান্না করছি, তো রান্নার সাথে সাথে তো ননস্টিকের ইয়েটা তো উঠে আসছে না, তো সেইটাই আমরা খেয়ে ফেলছি। তো তার জন্যই তো আজ আমাদের এত রোগ সবার শরীরে। যাই হোক, তো সেই সব কথা মাথায় রেখে আমরা এই আর কি দ্য ইন্ডাস ভ্যালি থেকে আয়রন কুকওয়্যারের কিছু আর কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা আর কি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে একটা খুব সুন্দর ফ্রাই প্যান, ঠিক আছে। এই ফ্রাই প্যানটা বেশিরভাগ কাজেই আর কি লেগে যায়। এই হচ্ছে ফ্রাই প্যানটা, ঠিক আছে। ফ্রাই প্যানটা অর্ডার দেওয়া এই জন্যই, দেখো ছোটোখাটো মানে অল্প রান্নাও এর মধ্যে করা যায়, এমনকি রুটিও করা যায়। আগেকার দিনের মানুষ কিন্তু এরকমই লোহার জিনিস ব্যবহার করতো রান্নার জন্য। তো ওই জন্যই না, আগেকার দিনের মানুষের কিন্তু এরকম কোনো সমস্যা হতো না, যেটা আমাদের এখনকার জেনারেশনে হয়। যাই হোক, এই হচ্ছে ফ্রাই প্যান। আর একটা আছে হচ্ছে, এটা হচ্ছে একটা তড়কা প্যান, ঠিক আছে।
এর মধ্যে কিন্তু হামেশাই খুব সুন্দরভাবে তড়কা লাগানোও যাবে, তো তাছাড়া তো ডিম পোচ করাও যাবে, খুব সুন্দর বেশ। আর আছে হচ্ছে একটা কড়াই, খুব সুন্দর। এই হচ্ছে কড়াইটা, জাস্ট এটার ফিনিশিংটা দেখো, খুবই সুন্দর। আমি যেহেতু বাড়ি ছিলাম না, যার কারণে এগুলোতে এখনো পর্যন্ত রান্না করিনি। ফার্স্ট টাইম যখন এটাকে ব্যবহার করব অবশ্যই ওয়াশ করে নেব, তার কারণ যেহেতু লোহার জিনিস দেখতে পাচ্ছ, আমার হাত কিন্তু পুরোপুরি একদম কালো হয়ে যাচ্ছে। আর লাস্টে চলে আসছে এরকম একটা তাওয়া, যেটাতে রুটি পরোটা খুব ভালোভাবে আর কি ভাজা যাবে। খুব সুন্দর তাওয়াটা, আর এগুলোর ওয়েট ভীষণ। তো যাই হোক, সব কটার সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম কাঠের হ্যান্ডেল, আর তার সাথে পেয়ে যাবে এরকম একটা আর কি রিং সিস্টেম, যেটা আর কি তোমরা রান্নাঘরে হামেশাই যদি কোনো আর কি ঝোলানোর জায়গা থাকে, তো সেখানে তোমরা এরকমভাবে জিনিসটাকে রেখে দিতে পারবে ঝুলিয়ে। খুব সুন্দর তাওয়াটা, প্রত্যেকটা জিনিস এতটাই হার্ডি যে বলার মতন না, ভীষণ ওয়েট। এই 4টে জিনিস আমি বাই করেছি দ্য ইন্ডাস ভ্যালির থেকে, খুব ভালো অফারে পেয়েছি, তাই আর কি নিয়ে নিলাম। আর এখানে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর ওনাদের কার্ড, যেখানে তোমরা আর কি পারচেস করেছো, তো তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এই যে খুব সুন্দর একটা কার্ড দিয়েছে, থ্যাংক ইউ। তার সাথে পেয়ে যাচ্ছি একটা এরকম ছোট্টখাট্ট একটা ম্যানুয়াল, যেখানে দেওয়া আছে যে ফার্স্ট টাইম যখন তুমি এটা ব্যবহার করবে তখন কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। আশা করছি এখানে শো হচ্ছে। তো এখানে দেওয়া আছে বিফোর দ্য ফার্স্ট ইউজ, নোটস ফর কুকিং আফটার ইউ আর ডান, মানে রান্নার পরে এই যে আয়রনের কুকওয়্যারের সেটগুলো, এগুলো কিভাবে আর কি ভালোভাবে মেনটেনেন্সে রাখতে হয়। আমি আজকে ফার্স্ট টাইম এগুলোতে রান্না করব, কুকিং করার সময়টাও তোমাদেরকে দেখাবো, এমনকি কুকিং করার আগে কিভাবে ব্যবহার করব, করার পরে কিভাবে এগুলোকে যত্ন সহকারে রাখবো, সেগুলোও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তাই যে এখানে দাদাভাই নিয়ে এসেছিল হাসনাবাদ থেকে 1 কিলো চাল, তো এই চালটা আজকে সবটাই লেগে যাবে, অনেকগুলো মানুষ বাড়িতে আমরা, বাপিও আসছে, দুবেলার জন্য তো এটা লাগবেই, ঠিক আছে। বাপি চলে এসছে ডিউটি থেকে বাড়ি, হাঁটতে হাঁটতে বাড়ি এসছে। দাদা ভাই অন্যটা ভাড়াই গেছে, তাই ঠান্ডা লেগেছে। আমিও তো সে কি ঠান্ডা কি ঠান্ডা। তো এখানে এখন বসলাম, আজকে এই বাসন দুটোতে আর কি রান্না হবে, ঠিক আছে। তো ওই ঘরে আর কি বাসন মাজা যাবে না, আর বাইরেও একদম কলপারেও যেতে পারবো না, তো ওই জন্য এখানেই বসলাম। সবার ফার্স্টে এটা আগে ব্যবহার করার আগে গরম জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে এমনি নর্মাল স্কচব্রাইট দিয়ে এটাকে আগে ডলে নিতে হবে, তাহলে ওই যে কালি ভাবটা না ওটা চলে যাবে। এই দেখো জলটা কেমন কালো হয়ে যাচ্ছে। লিকুইড ভীম জেল আর কি। তো এবার এটাকে দেখো, আমার হাতের অবস্থা দেখো, আর এই স্কচব্রাইটটার অবস্থা পুরো কালো হয়ে গেছে। এবার এটাকে বেশ সুন্দরভাবে মেজে নেব, কালো পুরো ইয়েটা বেরোচ্ছে। ক্লিন করে নিয়ে আগে, তারপরে তাই রান্নার জন্য এটা একদম উপযুক্ত হবে। প্লেন জল দিয়ে আর কি ধুয়ে নেব, খুব সুন্দরভাবে এটা ক্লিন করে নিয়েছি। এই দেখো, এবার কিন্তু আর একদমই কালো জল বেরোবে না। তো এখানে এখন ভাত ফুটছে, তো ভাতটা তো বড় হাঁড়িতেই আর কি রান্না করতে হবে, যেহেতু এই চালের আর কি জায়গাটা অনেকটা দিতে হয়, নাহলে ভাত ভালো হয় না, তো ওই জন্য বড় হাঁড়িতে করা হচ্ছে। কড়াইটা কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার যে কোনো কিচেন টাওয়াল দিয়ে কিন্তু এটাকে জলটাকে শুকিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটা আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে রান্না বান্না শুরু করব। ফার্স্টে রিফাইন তেল চলে যাচ্ছে, দিচ্ছি ঘি,
একদম ভরে 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 ভরে। এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই একটা অসুবিধা হয় এখানে তো শুরু হয়ে গেছে রান্না বান্না। আর আজকে করছি ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিকেন কষা। ঠিক আছে, বাপি ফ্রাইড রাইস খাই অল্প, তবে সাদা ভাতটাই বেশি ভালোবাসে, তাই বাপির জন্য মানে ফ্রাইড রাইস রান্না যতই করি না কেন বাপির জন্য সাদা ভাত তুলে রাখতে হবে। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিব তেল, সর্ষের তেল। মাংসটা সর্ষের তেলেই করব, তাই এখানে দেব গোটা গরম মশলা ফোড়নে। তেল গরম হয়ে গেছে, দেব পেঁয়াজ, ঢেকে ঢেকে দাও, তখন নরম হবে। মশলাটা দেওয়ার পরেই জল ছাড়লো। আর এখন দেওয়া হচ্ছে লাল মির্চি, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল না, মানে এটা হচ্ছে কালারের জন্য সামান্য একটু দেওয়া হলো। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছি সব রকম মশলা। এবার মশলাটা বেশ সুন্দরভাবে কষা কষা হবে, কষা কষা। গন্ধ বেরিয়েছে বলো মা? হেলদি গন্ধ বেরিয়েছে, আমি বলিনি কিন্তু। এই দেখো এখানে রান্নার এখানে টুকি দিচ্ছে। হ্যাঁ, তো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি আর ধরেও গেছে। এখানে প্রায় আছে হচ্ছে ওরকম 1.5 কিলো চিকেন আজকে আর কি। সবাই হ্যাঁ, কড়াইটা দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু দেখো মানে পুরো চিকেনটা ধরে নিল। আর কোনো আলু টালু দেওয়া হয়নি তো, যার কারণে ধরে গেছে। একদিক দিয়ে আলু হলেও 2-1 পিস আলু দিলেও ধরবে। জলটা হ্যাঁ সেটাই। এবার এটা যেহেতু আমরা কষা কষা করবো, যার কারণে এটা হয়ে যাবে। এটা কি বলতো, এতে 500 মাংস দিলে তুমি ঝোল করতে পারো। হ্যাঁ সেটাই। যাই হোক, আমি তো নাড়ছিলাম এতক্ষণ ধরে, তো এখন মা বললো যে তাহলে তুই সর, আমি করে দিচ্ছি তারা। তা কড়াইতে কিন্তু আমি ঢেকে ঢেকেই মাংসটা রান্না করেছি। আর দেখ সুন্দর একটা কালার এসছে, অসাধারণ। আর হ্যাঁ, এতে কিন্তু কোনো রকম নিচে যে পোড়া ভাব তাও কিন্তু না, মানে রান্নাটা কিন্তু আমার একদমই লেগে যায়নি। খুব সুন্দরভাবে রান্না হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, আর এরকম কষা কষাই রাখবো। মাংসটা হয়ে গেছে, বুঝতেই পারছো, এই ছাড়িয়ে যাচ্ছে। তা একটা রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার আর কি রাইসটা করব, তাহলেই হয়ে যাবে। আর রাইসের জন্য যে ভাজাগুলো সেগুলো তো হয়েই গেছে। আর হ্যাঁ, এই প্রোডাক্টগুলো যদি তোমরা বাই করতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যেও, ওখানে লিঙ্ক দেওয়া আছে। আর বাই করার সময় অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করো, যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, TINA12। তো ওটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু 12% অফ পেয়ে যাবে প্রোডাক্টগুলো বাই করার সময়। তো এই হচ্ছে ব্যাপার। চলো একটুখানি বসে নিই, তারপরে আবার করব রান্না বান্না। আর তাছাড়া আমি এখানে তুলে নিয়েছি কষা মাংস। তো এটা তো খেতেই হবে, কারণ কষা মাংস অসাধারণ লাগে। আর এই বাড়িতে লোবদা আমি আর দাদাভাই ছিলাম, তারপরে বৌদি চলে এসছে, তো আমরা 3টে হয়ে গেছি। দাদাভাই বাড়ি নেই, ও ভাড়ায় গেছে। তা এখন আমি আর বৌদি। ঠিক আছে, মা ওখানে ক্লিন করে নিচ্ছে গ্যাসের পাশ টাশ দিয়ে। তো যাই হোক, এখানে এখন চা আর তার সাথে হচ্ছে কষা মাংস। হেব্বি খেতে হবে কষা কষা মাংস, তো এখানে খাওয়া তো হবেই। আর তার সাথে এই যে চা। আমাদের সুন্দরী তো এখানে বসেই আছে। টর্চ আমার ঘরে বিছানায় দেখো। এই এখন রান্নাঘরে আসলাম, আর বলো কেন, এবার ভাতটা করলে হয়ে যাবে। আর মা এদিকে চাটনি করবে, কারেন্ট চলে গেছে। আর এই যে এখন এখানে চার্জার লাইটটাকে এরকমভাবে রেখেছি, কিচ্ছু করার নেই। এবার আর কি রান্না করব অনেকটা ভাত, যার কারণে আমাকে এই বড় কড়াইটা নিতে হলো। আর এখানে চাটনি করছে মা, মাংসটা তো ওই কড়াইতেই রাখা আছে। ঠিক আছে, ও এসেছি এসেছি, ইয়ে তবে যাস না বাবা, দাঁড়া। চলো ভাতটা করে নিই, ব্যাস তারপরে স্নান করতে যাবো। আবার জোরে নামলো বৃষ্টি। তাই এখানে আমি কাজু কিশমিশ এগুলো দিয়ে দিলাম ঘিয়ের উপরে। এবার এর মধ্যে রাইস দেবো। ঠিক আছে, ও ভাজা হয়ে গেছে, দেখো কিশমিশগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম। হ্যাঁ জানি, সামান্য একটু জল সেটা দিতে হবে।
বাপির জন্য সাদা ভাত রাখতে হবে। তা আমি এই যে স্নান টান করে চলে আসলাম, বাইরে বৃষ্টিটা একটু কমেছে, আর এদিকে দাদা ভাইও চলে এসছে একবারে কাজ মিটিয়ে। ওই তো এদিকে যে জানলাটা খুলে রাখবো বৃষ্টির জন্য, ওই বাইরের যে সানসেটের ওখান থেকে জলগুলো সব চুইয়ে চুইয়ে এই জানলার ওই ইয়েতে পড়ছে, পাল্লাতে পড়ে পুরো একদম ভিজে যাচ্ছে। যাই হোক, চুলটা একটু আঁচড়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো, ঠিক আছে? বেলা হয়েছে, আমার চুল আঁচড়ানো হচ্ছে এটাই। এই যে খেতে যাওয়ার আগে এই হচ্ছে চুল আঁচড়ানো। হয়ে গেল, চলো। দাদা ভাই চলে এসছে। ওটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম, চলে আসলো তাই। তা আমরা এই যে সবাই খাওয়া দাওয়া করছি। আমি ভিআইপি মানুষ, চামচ চামচ ছাড়া খাই না আমি। উনি আমার টুল ছাড়া খেতে পারেন না, পিড়ি ছাড়া খেতে পারে না। আর এইটা ঠান্ডায় তো ইয়ে গায়ে দিয়ে নিয়েছে কম্বল, কি জ্বালা। আর এখানে আছে হচ্ছে আমের চাটনি, খেজুর কাজু কিশমিশ সব দেওয়া। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মুখে আর কি ওই দাদা ভাইরা ট্রেন থেকে সে নিয়ে এসেছিলো কি বলে আনার দানার মতো ছোট ছোট কালো কালো কোটো যেগুলো বিক্রি হয় না, তো সেই জিনিসগুলো আর কি ট্রেন থেকে নিয়ে এসেছিলো, তো সেইটাই আর কি মুখে দিলাম। খাওয়ার পরে এরকম ভালো লাগে। আর হজমোলা আর কি মুখে দেওয়া হয় খেয়ে উঠেই, তবে হজমোলা নেই ঘরে, তা এটাই আর কি দিলাম। আর আজকে প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছিল, সত্যি বলছি। বর্ষার দিনে এরকমভাবে বাড়ি বসে বেশ জমিয়ে খাওয়া দারুণ ব্যাপার। সারাদিন তো অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। এখন একটু আর কি বৃষ্টিটা কমেছে। এই দেখো চারিদিকের অবস্থা, জলে জল। যেদিকেই তাকাবে কিরম ভাবে জল জমেছে বলো তো। হ্যাঁ সুন্দর এখানে বসে আছে। আজকে মাংস ভাত খেয়ে হেভি মজা, বল বল হেভি মজা বল। খুব মজা, একদম ঘুম চালাচ্ছে কি এখানে, আমি বিরক্ত করছি ওকে। ওই পড়ে যাচ্ছিল রে এক্ষুনি। আহা টমাটার বারে মজেদার, বাহ টমাটার বারে মজেদার। তুমিও আমার মতো দিন একেবারে গুলুমুল গুলুমুল হয়ে যাচ্ছ, বুঝেছো? একদম। তা একটু বাইরের থেকে ঘুরে আসলাম। বাইরের যা অবস্থা বাবা, ওই যে অন্ধকার হচ্ছে ঠিক আছে, সন্ধ্যা লাগবে এরকম ভাব। আর সুন্দরী তো খেয়ে দিয়ে ওখানে ঘুম দিচ্ছে, আমি আর আজকে দুপুরে ঘুমাইনি। হচ্ছে টাকি এখানে এখন বসে বসে অর্ডার দিচ্ছে। বাড়ির নাম কি অর্ডার দিচ্ছে, কি জামা কাপড়? বাড়ির নাম শক্তি চক্রবর্তী, সত্যি কথা, গোপাল ভবন। তাই দিস? কি দিস? কি কি দাও? বাড়ির ঠিকানা কি দিস? মেসমশাইয়ের অনলাইনে অর্ডার দিচ্ছে, দাও দেখি। বাড়ির নাম দিতে হবে বাড়ির না। নাম দিতে হবে। এই যে আজকে আমাদের টিনা রানী ফরফরানি বসে বসে এখন কাজ করছেন ল্যাপটপে। ও ল্যাপটপের টেবিলটা দেখেছেন তো? বাবা, নতুন মানুষ ওরকমই হয় একটু। তাই না? হোক, যা হচ্ছে হোক, খাওয়া গেলেই হলো মেন কথা। যা হচ্ছে হোক। এখানে এখন আমরা খেতে বসেছি। আমাদের এখানকার একটা লোক ছিল, মানে সেই ওই কি মা ওই ছেঁড়া কাপড়টা পরে করতো, দিয়ে গামলা বালতি দিত। হ্যাঁ, তা ওই বেচতে আসতো ছেঁড়া ছেঁড়া জমের ছেঁড়া কাপড়ের দুটো দুটো ঝুড়ি। তারপরে বলতো ছেঁড়া ছেঁড়া জমের ছেঁড়া। তা সেই অবস্থা হচ্ছে আজকে পরোটার, বুঝেছো? মানে এবারটা তাও একটু ভালো আছে, আর এর যে কি অবস্থা তার নেই ঠিক। এ তো পুরো ওজনের পরোটা, মানে পেটাই পরোটা পুরো, ঠিক আছে? এখানে হ্যাঁ একদম। তো খাওয়া দাওয়া করছি, সুন্দরী আমাদের এখানে বসে আছে।